আজ একজনের সাথে কথা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কেন হয় বলো তো? কিছু মানুষ আছে যারা আর কথা বলতেই চায় না, ইগনোর করে। প্রথম প্রথম কথা বলতো, খুব ফোন করতো, মেসেজও করতো, ফেসবুক থেকেই একটা বন্ধুত্ব তৈরিও হলো। কি জানি কি হলো, এখন আর কথা বলে না। আমি কল করলেও রিসিভ করে না, ফেসবুকে অন থাকে দেখি, মেসেজ করলে যদিও বা সিন করে তবুও রিপ্লাই দেয় না। বললাম এটাই হয়, নতুন জিনিসের মতো নতুন মানুষের প্রতিও আকর্ষণ বেশি হয় সবার। কেউ কারোর সাথে কথা বলতে চায় না যতক্ষণ না তোমাকে তার দরকার পড়ে। দরকারি বন্ধুত্ব করে, মেসেজ করে, তোমাকে নিয়ে এত প্রশংসা করবে তুমি ভাবতেও পারবে না। দরকার যতদিন থাকবে তুমিও দরকারি, তারপর তোমাকে ব্যস্ততা দেখাবে। এই ব্যস্ততার নতুন নাম হলো অজুহাত। দুঃখ না পেয়ে বরং ভাববে তুমি মানুষটাই দরকারি। দরকারি মানুষের কাছে দরকারি তো খোঁজ করে সবাই, দরকার মিটে গেলে চলে তো যাবেই। ছেলেটি বলল, আচ্ছা তোমার সাথেও এরকম হয়? আমি হাসছি তখন, হাসতে হাসতেই বললাম, আরে আমি আবার ব্যতিক্রম নাকি ভাই? এটা ফেসবুক, রিয়েল লাইফ আর ভার্চুয়াল জগৎ দুটো আলাদা। স্বার্থ ছাড়া কে আর নিজে থেকে খোঁজ নেয়? বেশিরভাগটাই প্রয়োজন। প্রয়োজন ফুরালে আর কিসের আয়োজন? তুমি যদি যেচে কথা বলো তোমাকে সস্তা ভাবতে থাকে, তাই মাঝে মাঝে চুপ হয়ে যেতে হয়। ওসব নিয়ে আর আজকাল ভাবি না, ভাবা মানে নিজের সময় নষ্ট। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে তো অনেকেই আছে, অনেকেই আর কথা বলে না, ও নিয়ে দুঃখ নেই। সম্পর্কের মানে সবাই তো বুঝবে না যে চলে গেল সে তোমার কেউ ছিলও না। ছেলেটি আমার কথাগুলো মন দিয়ে শোনার পর জিজ্ঞেস করলো, ওদের আনফ্রেন্ড করে দিলেও তো হয়? কি দরকার আনফ্রেন্ড করে? কাউকে আনফ্রেন্ড করাটা সলিউশন নয়, থাক না, ওরা এক কোণেই তো পড়ে আছে। তবে কয়েকজন থাকবে যারা স্বার্থ ছাড়াই খোঁজ নেবে। এই ধরো তুমি তো আমার খোঁজ খবর নাও, সেভাবে কোনো স্বার্থ আছে কি? তোমার মতো অনেকেই আছে যারা কল করে, মেসেজ করে, অনেক ব্যস্ততার মাঝেও কথা বলে, ভালো আছি কিনা জিজ্ঞেস করে। তখন এটাই প্রাপ্তি হয়ে দাঁড়ায়। কে খারাপ ব্যবহার করলো, কে কষ্ট দিল, এই নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। যারা তোমাকে ভালোবাসে, সময় দেয়, তাদের জন্য তো ভাবতে হয়। এই যে এত মানুষ লেখাপড়া করে, আমার লেখার প্রতি ভালোবাসা আছে বলেই তো করে। তারা আমার লেখার প্রশংসা করে। শুধু মনে রাখবে কেউ ততটা ব্যস্ত নয় যতটা ব্যস্ততা সে দেখায়। তোমাকে যারা পছন্দ করবে, ভালোবাসবে, তার ব্যস্ত সময় থেকেই তোমাকে একটু সময় দেবে। যে কোনো সম্পর্কেই নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার উপর। দুদিন আদিক্ষেতা দেখিয়ে তারপর যে চলে গেছে, তার চলে যাওয়া নিয়ে আক্ষেপ করতে নেই। কিছু মানুষ চলে গেলেই জীবন সুন্দর হয়, তাই নিজের কাজ করে যাও মন দিয়ে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে পূজা। ধন্যবাদ।